হ্যালো এভরিওয়ান, চলে আসলাম আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজ আমরা করব ম্যাথ 3 চ্যাপ্টার 1 এর সমদ্বিবাহু ত্রিভুজের যে অংশটি আছে তার একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। দেখো, বলা আছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 306 সেন্টিমিটার এবং এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 5/6 অংশ। ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। এখন দেখো, আমরা এই অঙ্কটি একটি ছোট চিত্রের মাধ্যমে আগে একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। তাহলে চলো চিত্রটি এঁকে ফেলি। আমাদের বলা হয়েছে সমদ্বিবাহু ত্রিভুজ। আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের দুইটি বাহুই সমান হয় এবং যে কোনো একটি বাহু অসমান হয়। মনে করি এ বি সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। এর এ বি বাহু এবং এসি বাহু সমান এবং বিসি বাহু অসমান। দেখো, আমাদের প্রশ্নে বলা রয়েছে সমান 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 বাহু দৈর্ঘ্য ভূমির 5/6 অংশ, মানে বিসি হবে এই যে সমান সমান দুইটি বাহু এ বি বাহু এবং এসি বাহু এর 5/6 অংশ। দেখো, তাহলে আমরা এখন এখান থেকে লিখতে পারি যে আমাদের ভূমির দৈর্ঘ্য এই 6, মানে যে আমরা যে কোনো একটি বিসি বাহুর ধরে নেব x এবং এই 6 এর সাথে সেটি গুণ করে দেব। তাহলে আমরা দেখো এই ভূমির দৈর্ঘ্যটি লিখতে পারবো 6x। তাহলে চলো লিখি। মনে করি এবিসি সমবাহু ত্রিভুজের এ বি সি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য দৈর্ঘ্য 6x সেন্টিমিটার। দেখো, তাহলে আমরা সমান সমান বাহুর দৈর্ঘ্য লিখতে পারি। অতএব সমান সমান বাহুর দৈর্ঘ্য এই 6x এর 5/6 অংশ। 6x ইন্টু 5x বাই 6x সেন্টিমিটার। তাহলে দেখো, এখান থেকে আমরা এই 6x আর এই 6x কেটে দিতে পারি। তাহলে আমাদের 5x থাকে, 5x সেন্টিমিটার। দেখো, তাহলে আমরা এখন চিত্র থেকে লিখতে পারি যে BC ইকুয়াল 6x এবং AB আর AC ইকুয়াল 5x, কারণ AB আর AC বাহু পরস্পর সমান। অতএব BC ইকুয়াল 6x এবং এই AB এবং AC ইকুয়াল 5x। AB ইকুয়াল AC ইকুয়াল 5x। দেখো, প্রশ্নে আমাদের এই ত্রিভুজের একটি পরিসীমা দেওয়া আছে। আমরা জানি কোন ত্রিভুজের পরিসীমা হলো সেই ত্রিভুজের তিনটি বাহুর যোগফল। তাহলে আমরা দেখো এখন এখান থেকে লিখতে পারি যে 5x প্লাস 5x প্লাস 6x ইকুয়াল 306 মিটার, কারণ ত্রিভুজের যে কোনো তিনটি বাহুর যোগফল তার পরিসীমাকেই নির্দেশ করে। এখন 6x প্লাস 5x প্লাস 5x ইকুয়াল 306 মিটার, 306 সেন্টিমিটার। দেখো, এখান থেকেই আমরা এই x এর মানটি নির্ণয় করে ফেলতে পারি। দেখো, 6x প্লাস 5x প্লাস 5x এই তিনটা যোগ করলে আমরা পাই 16x। 16x ইকুয়াল 306 সেন্টিমিটার। তাহলে দেখো, আমরা লিখতে পারি x ইকুয়াল 306 বাই 16 সেন্টিমিটার। তাহলে দেখো, 306 কে যদি আমরা 16 দ্বারা ভাগ করি, 306 ভাগ 16 আমরা লিখতে পারি 19.125।
19.125 সেন্টিমিটার। দেখো আমাদের বের করতে বলা হয়েছে ত্রিভুজটির ক্ষেত্রফল। দেখো যেহেতু এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র জানি। যখন আমরা এখানে তার সমান সমান দুইটি বাহু এবং ভূমির দৈর্ঘ্যটা জানি। দেখো আমরা এখানে x বের করেছি, এখন এই x এর মানটি যদি আমরা এই ভূমির দৈর্ঘ্যে এই যে 6x এখানে বসাই তাহলে আমরা ভূমির দৈর্ঘ্য পেয়ে যাই, এবং যদি এই সমান সমান বাহু এই 5x এর এই জায়গায় আমরা x এর মানটি বসাই তাহলে আমরা দেখো AB আর AC এই দুইটার মানই একটি নির্দিষ্ট মান পেয়ে যাই। তাহলে চলো আমরা মান কয়টি বসাই। অতএব BC, এই যে BC ভূমি, এই যে ভূমির দৈর্ঘ্য ধরেছি এটাই আমাদের BC। BC ইকুয়াল 6x ইকুয়াল টু, দেখো x এর মান আমরা নির্ণয় করেছি একটু আগেই, তাহলে আমরা এখানে x এর মানটি বসিয়ে দিব 6 ইনটু 19.125 সেন্টিমিটার ইকুয়াল টু, দেখো 6 কে যদি আমরা 19.125 দ্বারা গুণ করি, 6 ইনটু 19.125, তাহলে আমরা পাই 114.75 114.75 সেন্টিমিটার। দেখো একইভাবে আমরা এই x এর মান 5x এর জায়গায় বসিয়ে দিলে আমরা সমান সমান দুইটি বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব। অতএব AB ইকুয়াল 5 ইনটু 19.125 ইকুয়াল টু সেন্টিমিটার। দেখো 5 কে যদি আমরা 19.125 দ্বারা গুণ করি, 5 ইনটু 19.125, তাহলে আমরা পাই 95.625 95.625 সেন্টিমিটার। দেখো আমরা যেহেতু AB আর AC ইকুয়াল 5x দুইটাই ধরেছি, তাহলে আমরা এই AB এর মান এবং AC এর মান একই লিখতে পারি। তাহলে আমরা এখানেই দেখো লিখতে পারি ইকুয়াল টু BC। দেখো আমাদের বলা হয়েছে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে, তাহলে আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্রটি আছে সেই সূত্রটি এখানে দেবো। আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি কি জানি, সেটা হলো b/4 root over 4a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখানে b হলো ভূমি, ভূমির যে দৈর্ঘ্যটি সেটি, এবং এই a হলো সমান সমান যে বাহুটি রয়েছে তার দৈর্ঘ্য। তাহলে চলো আমরা এখানে এখন এই মানগুলো বসিয়ে দেব, তাহলে আমাদের কাঙ্ক্ষিত যে ফলাফল মানে ত্রিভুজের যে ক্ষেত্রফলটি নির্ণয় করতে বলা হয়েছে সেটি পেয়ে যাব। দেখো এখানে আমরা b মানে যে ভূমির দৈর্ঘ্য, সেই ভূমির দৈর্ঘ্য দেখো BC নির্ণয় করেছিলাম 114.75 বাই 4 ইনটু রুট ওভার, দেখো এখানে a হলো এই সমান সমান দুইটি বাহুর দৈর্ঘ্য, তাহলে আমরা দেখো এই সমান সমান দুইটি বাহু AB আর BC নির্ণয় করেছিলাম 95.625, তাহলে 4 ইনটু 95.625 তার স্কয়ার। দেখো আর এই যে b ভূমির মান, ভূমির মানটা আমরা অলরেডি নির্ণয় করেছি 114.75 মাইনাস 114.75 তার স্কয়ার। দেখো তাহলে আমরা যদি এখন ক্যালকুলেশন করি কি পাই, দেখো 114.75 কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে পাই 28.6875 28.6875 ইনটু, দেখো এখন 95.625 এর স্কয়ার করে আমরা 4 দ্বারা গুণ করব, 95.625 তার স্কয়ার গুণ 4। দেখো আমরা লিখতে পারি 3576.5
56 3656.56 মাইনাস এই 114.75 কে আমরা এখন স্কোয়ার করব। 114.75 তার স্কোয়ার করলে আমরা দেখো লিখতে পারি 13,176.56। 13,167.56। দেখো আমরা এই 28.6875 এটাকে এখন এভাবেই রেখে দিব এবং এই যে 36,576.56 থেকে আমরা 13,176.56 বিয়োগ করে দিব। 36,576.56 মাইনাস 13,176.56 তাহলে আমরা পাই √399.97। দেখো এইটাকে আমরা যদি এখন রুট করে এর সাথে গুণ করে দিই তাহলে আমরা আমাদের উত্তরটি পেয়ে যাব। তাহলে দেখো এটাকে আমরা রুট করলে পাই 152.97। 2.685 ইন্টু 152.97। দেখো এই দুইটাকে গুণ করে দিলে আমরা আমাদের উত্তরটি পেয়ে যাব। এখানে 2 হবে না 28 হবে। 28.685। দেখো তাহলে আমরা এই দুটাকে গুণ করলে পাই 4,388.34 সেন্টিমিটার স্কোয়ার। কারণ আমরা আমাদের ভূমি কিংবা সমান সমান বাহুর দৈর্ঘ্য সেন্টিমিটারেই পেয়েছিলাম। তাহলে এই ছিল আমাদের অঙ্কের সমাধান। ভালো থাকবে, সুস্থ থাকবে।